না না, যার এরকম বুদ্ধিমতী মা থাকে তার জন্য সেটা হওয়ার নয়, আমি আগে থেকেই জানি। রাজা চলে গেছে, এখন আমার বনি তো এই বংশের একমাত্র সলতে। তোমার দাদা বলতে তো উচিত আমার বনিকে কাছে টেনে নেওয়া, ওকে বেশি করে ভালোবাসা। তা তো নয়, ওই বিচ্ছু মেয়েটা তোমার দাদার একেবারে ননের মনি হয়ে উঠেছে। হ্যাঁ, ওই মনিটাকেই তো ছানি করতে হবে। ছানি করতে হবে, কচু হবে। তোমার দাদা তো এমনিতেই পূর্ণা পূর্ণা বলে নাচতো, এখন এখন তোমার বৌদিও সেদিকে ঢলেছে। ওই মেয়েটার জন্য আলাদা করে ঘরের ব্যবস্থা হচ্ছে। ওই মেয়েটাকে দূরে না পাঠিয়ে আরো কাছে টেনে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে। কি মনে পড়েছে? ট্যাক্সি ভাড়া লিখতে ভুলে গেছি। আরে দাদার কাছে গেছিলাম না, আরে মালকড়িটা তো কিচ্ছু পাবো না, ফেরত দিতে হবে তো। পাগল হয়ে যাবো, তুমি থাকো, তোমার কাজ নেই। ভাড়া মিস, একটা ভীষণ ভীষণ গুড নিউজ আছে। তাই নাকি? গুড নিউজ যখন তাহলে তো এক্ষুনি শুনতে হবে। পূর্ণা এখন এখানে এসে গেছে। এখানে এসে গেছে মানে? পূর্ণা তো এখানেই ছিল। না না, পূর্ণা আগে আমাদের বাড়ির বাইরে একটা ঘরে থাকতো, এখন বাবা ওর জন্য একটা নতুন ঘরের ব্যবস্থা করে দিয়েছে, ঠিক আমার পাশের ঘরটায়। এটা তো সত্যি সত্যি ভেরি ভেরি গুড নিউজ। আর আমার একদম ভয় করবে না রাত্রিরে। রাইট, তোমার রাত্রে একদম ভয় করবে না, তুমি ভালো করে ঘুমোবে, আর আমি যখন আসবো তখন মন দিয়ে পড়াশোনা করবে, তাই তো? হ্যাঁ মিস, এখন আমার সব কিছু মুখস্থ থাকবে। তুই আসলে খুব ভীতু। ভয়ের কি আছে রে? রাত্রে ভূত এসে কি তোর ঘাড় মটকে দিত? খুব তো হাসি হচ্ছে। কই হোম টাস্কগুলো দেখি, বের করো। টাস্ক টাস্ক মিস, কোনো এক্সকিউজ শুনবো না, খাতাটা বার করো দেখি কি করেছো। যাও। আসিস কেন রে? सूरयो दिवीमुचुष्पुरादतम् अपवित्र पवित्र वा सर्वावस्थांगतोऽपि वा यत्सरे पुण्डरीकाक्षं सवज्रभ्यन्तरभुजे ध्यायेत् सत्यं गुणातीत गुणत्रय समन्वितं लोकनाथं तिलकेशं कौस्तुभं हरिणं नीलवर्ण पीतवासं श्रीपद्मभूषितं गोविन्द गोकुलानन्द ब्रह्मादैरभूषितं इन्दिदलं श्यामं शङ्खचक्र गदाधरं नारायणं नमस्कृतं नमस्ते देवी नारायण। মঙ্গল হোক মা। আশীর্বাদ করুন ঠাকুরমশাই, যেন আমার সংসারে সকলে সুখে থাকে। নিশ্চয়ই সুখে থাকবে। এতক্ষণ তো নারায়ণের কাছে সেই প্রার্থনাই করছিলাম। তবে কি মা জানো, তোমাদের বাড়িতে যতবার এসেছি শান্তির বাতাস যতই বইছিল, এখন কিন্তু তত বইছে না। মানে আমি ঠিক আপনার কথাটা... মানে একটি কুবাতাস সব সময় চাইছে বাড়ির শান্তি বিঘ্নিত করতে। কি করলে শান্তি ফিরে আসবে আপনি আমায় বলে দিন ঠাকুরমশাই। দেখো মা, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটি অশুভ ছায়া তোমার এই সুখের সংসারে অন্ধকার নামাতে চাইছে। কিন্তু আমি কি করে বুঝবো কার থেকে সংসারে অশান্তি হতে পারে? বুঝতে পারবে মা, অশুভ শক্তি নিজের থেকেই তোমাকে জানান দিতে থাকবে। তুমি যখনই সেই অশুভ শক্তির অস্তিত্ব টের পাবে, তখনই তুমি নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করবে। সে তো নেবই ঠাকুরমশাই। কথাটা মুখে বলা সোজা, কিন্তু কাজে বড় শক্ত। অশুভ শক্তির চুম্বকের মতো তোমাকে কাছে টানার চেষ্টা করবে। পরে তোমার হয়তো অনুশোচনা হবে, সেই মুহূর্তে কিন্তু তুমি তাকে অস্বীকার করতে পারবে না। আমি এখন আসি মা, তুমি সাবধানে থেকো।
তুমি শোনি? না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তুমি এখানে এইভাবে একা একা দাঁড়িয়ে, তাই। ও কিছু না, যা তুমি শুয়ে পড়ো। বলছিলাম কি দিদি ভাই, তুমি যদি কিছু বলতে চাও মানে আমাকে বলতে পারো। তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার মনের মধ্যে অনেক কিছু ঘুরছে, কিন্তু তুমি ঠিক কাউকে বলতে পারছো না। দরকার হলে তোমাকে বলবো। হ্যাঁ, আমি বলছি কি যে অনেক সময় জানো তো আলোচনা করলে না মনটা খানিকটা হালকা হয়। কিন্তু আসলে ঠাকুরমশাই এমন একটা অদ্ভুত কথা বলে গেলেন। কি কথা গো? নিশ্চয়ই পূর্ণাকে নিয়ে। ও, তাই তুমি মেয়েটার দিকে অমন ভাবে তাকিয়েছিলে? আমি জানি তুমি কি ভাবছিলে। তুমি জানো? বলবো? থাক, জানো যখন নিজের কাছেই রেখে দাও, আমাকে জানানোর দরকার নেই। আর দিদি ভাই শোনোই না, তুমি জানি কেমন, কোনো কিছুতেই তোমার যেন কোনো কৌতূহল নেই। আমি জানি তো তুমি ভাবছিলে যে এসব আর কতদিন চলবে, তাই না? ঠিক বুঝলাম না। না মানে তুমি ভাবছিলে যে পূর্ণাকে মানুষ করার ঝক্কি তোমাকে আর কতদিন সহ্য করতে হবে। এখন দেখো পূর্ণা ছোট রয়েছে, ওর বয়স কম, এরপর তো আস্তে আস্তে বড় হবে, তখন ওর কত রকমের চাহিদা তৈরি হবে, তারপর ধরো বিয়েও তো দিতে হবে ওকে। তখন তখন তুমিই বলো, একটার পর একটা ঝামেলা। সব থেকে বড় কথা হলো নিজের মেয়েকে ছেড়ে পরের মেয়ের জন্য এত ঝামেলা তুমি সহ্য করবেই বা কেন? হ্যাঁ, তুমি তুমি অনেকটাই ঠিক বলেছ। আমি এক্স্যাক্টলি এটাই। এই শুনছো, একবার এসে দেখে যাও কে এসছে। বসো, এতদিন বাদে আমাদের কথা মনে পড়লো। না গো, কাজে কমে ফেসে গেছিলাম। ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট একটা ফোনও তো করতে পারতে। তুমিও তো করতে পারতে বাবা। এই ফোন তো সবসময় আমিই করি, রোজ নিয়ম করে প্রত্যেক মাসে ফোন করে করে শেষে আমি হাল ছেড়ে দিলাম। আরে এই তো। আরে কেমন আছেন? অনেকদিন বাদে মিসেস মুখার্জি। হ্যাঁ ভালো। আপনি তো প্রায় ডুমুরের ফুল হয়ে গেছেন, দীর্ঘদিন বাদে আবার ডুমুরের ফুলের দেখা পাওয়া গেল। যাক, একটা কাজ করো, অনেকদিন বাদে তোমার বন্ধু এসেছে, স্পেশাল কোনো খাবার দাবার? হ্যাঁ, না না, স্পেশাল না, অর্ডিনারিটাই চলবে। ঠিক আছে, কি খাবে বলো? সে হবে কোন। আচ্ছা শিবানী, তোমাদের ওই বাচ্চা অ্যাডপ্ট করার কথা ছিল, সেটা কি হলো? হলো না, জানি তো ওসব আইনের অনেক ঝামেলা, কত সব কাগজপত্র সই করালো, তারপর কি একটা ক্লজ বার করে সমস্ত বাতিল করে দিল কোর্ট। হ্যাঁ, আমরাও ভেবে দেখলাম যে এইভাবে চেনা নেই জানা নেই একটা বাচ্চাকে অ্যাডপ্ট করে কি দরকার। আমাদের ইস্যু নেই ঠিকই, মাঝে মধ্যে ফাঁকাও লাগে, কিন্তু কোনো প্রবলেমও নেই। তোমরা যদি চাও তাহলে আমি একটা বাচ্চার সন্ধান দিতে পারি। আছে সেরকম কেউ? চেনা জানার মধ্যে হলে তো ভালো হয়। হ্যাঁ, তবে আমার কিন্তু ফিমেল বেবি চাই। একেবারে বেবি নয়, একটু বড় হয়েছে। কত বয়স? বছর 6 হবে। মেয়েটি এখন আমার কাছেই আছে, আমাদের ড্রাইভারের মেয়ে পূর্ণা।